আগের সরকার সংবাদ মাধ্যমের উপর পদ্ধতিগতভাবে সিস্টেমেটিক্যালি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা, রাজনীতিকরণ ও মেরুকরণ সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে যে কমিশন গঠিত হয়েছিল, সেই কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম গড়ে তোলার জন্য সংস্কার প্রস্তাব তৈরি করা। যাদের কাছে কাগজ আছে, ছাপা কিন্তু ভুল আছে। এটা এমন সময় আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হলো যখন বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমের স্বাধীনতা নতুন চ্যালেঞ্জের মুখে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাংবাদিকদের অবশ্যই আরো সাহসী হতে হবে। এই যে রোডম্যাপ কি ব্রেভ নিউ বাংলাদেশ, আমাদের ব্রেভ হওয়া, আরো ব্রেভ হওয়া, এটা এখন কঠিন হয়ে পড়েছে বৈশ্বিক বাস্তবতার কারণে। আমরা ইতিমধ্যে আমাদের ব্রেভনেস দেখিয়েছি। আমাদের 6 জন সাংবাদিক গত আন্দোলনে প্রাণ উৎসর্গ করেছেন। তারা তাদের দায়িত্ব পালন করতে যে প্রাণ হারিয়েছেন। তো সেখানে আর ফিলিস্তিনিদের এই যে প্রাণদানের কথা আমি বললাম, এগুলো সবকিছুই আমাদের অনুপ্রেরণা, আমাদেরকে আরো সাহসী হতে অনুপ্রাণিত করবে। এবং সে কারণেই আমাদের সামনে চ্যালেঞ্জটা, বাংলাদেশে এই মুহূর্তে গণমাধ্যমের সংস্কারের চ্যালেঞ্জটা অনেক অনেক বেশি কঠিন। বাংলাদেশে আমরা আমাদের এই কমিশনের কাজের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে মতামত গ্রহণ করেছি, অংশীজনদের সাথে পরামর্শ করেছি, জাতীয় পর্যায়ে একটা গণমাধ্যম জরিপ করেছি, মিডিয়া সার্ভে, এবং বিশ্বের বিভিন্ন দেশে যে উত্তম চর্চা, বেস্ট প্র্যাকটিসেস, সেখান থেকে অনুশীলন শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। আমরা সুইডেনের কথা শুনলাম, যে 259 বছরের ঐতিহ্য, এরকম আরো কোথায় কোথায় ইতিবাচক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। আমাদের বিশ্লেষণে আমরা দেখলাম যে গত 15 বছরে আগের সরকার সংবাদ মাধ্যমের উপর পদ্ধতিগতভাবে সিস্টেমেটিক্যালি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। টেলিভিশন চ্যানেলের লাইসেন্স যে দেওয়া হয়েছে, তা দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। সাংবাদিকতার দক্ষতা বা তাদের সক্ষমতা আছে কি নেই সেগুলো যাচাই করা হয়নি। বিনিয়োগ বৈধ উৎস থেকে এসেছে কিনা তা জানানোর কোনো বাধ্যবাধকতা ছিল না। ফলে অনেক ক্ষেত্রেই কালো টাকা ব্যবহৃত হয়েছে। পরিণতিতে সংবাদ মাধ্যম হয়ে উঠেছে এক একটি গোষ্ঠীর হাতিয়ার, যার মাধ্যমে তারা তাদের ব্যবসায়িক সাম্রাজ্যকে প্রশ্নের বাইরে রাখতে বা সরকারের উপর প্রভাব বিস্তার করতে ব্যবহার করে এসেছে। কমিশন অংশীজনদের নিয়ে যেসব পরামর্শ সভা করেছে, সেখানে এমনকি উচ্চপদস্থ আমলারাও স্বীকার করেছেন যে অবৈধ কর্মকাণ্ডে যুক্ত সংবাদ মালিকদের চাপ ঠেকাতে তারা ব্যর্থ হচ্ছেন। তারা মিডিয়া লাইসেন্সিং এর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ চেয়েছেন। মালিকদের স্বার্থ প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা না থাকায় অনেক মালিক সংবাদ মাধ্যমকে ব্যবহার করছেন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের চরিত্র হনন, ভুল প্রচার এবং নিজেদের স্বার্থে সংবাদ নিয়ন্ত্রণ করতে। আপনারা পত্রিকা দেখলেই বুঝবেন, দেখতে পাবেন যে তাদের বিরুদ্ধে যে খবর, তাদের সম্পদ জব্দের খবর, সে খবর পত্রিকার পাতায় নেই, তাদের টেলিভিশনে প্রচার হয়নি। এটা এক ধরনের পাঠককে, দর্শককে বঞ্চিত করা। আপনি পয়সা দিয়ে পত্রিকা কিনেছেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর আপনি জানতে পারছেন না। তো নানাভাবেই এই অপব্যবহারগুলো হচ্ছে।